8 नवंबर 2024 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের জুমার পূর্বে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। বয়ানটি সবারই বারবার শুনতে থাকার মতো। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم وجبت محبتي للمتحابين فيها والمتجالسين فيها والمتزاورين فيها والمتبادلين فيها. وقال عليه الصلاة والسلام اللهم اجعل وساوس قلبي خشيتك وذكرك واجعل همتي وهواي فيما تحب وترضى أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ পাক জল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন, সকলকে কামিল হেদায়েত দান করেন, কামিল নূর দান করেন, আল্লাহর মহব্বত মারিফত এবং কামিল দ্বীন ওয়ালা জিন্দগি দান করেন, तमाम परेशानी থেকে হেফাজত করেন, জান্নাতুল ফিরদৌস আল্লাহ পাক আমাদের সকলের জন্য মঞ্জুর করেন, দু জাহানের কামিয়াবি দান করেন। কোরআনে কারীম সারা বিশ্বের মানুষের জন্য হেদায়েতের কিতাব, সকলের জন্য আলোর কিতাব, নূরের কিতাব। যারা এই কোরআনে পাককে মহব্বত করবে, অনুসরণ করবে, সেই মোতাবেক জিন্দগি বানাবে, আলোকিত মানুষ হবে। আলোকিত মানুষ সিনেমা হলে পয়দা হয় না, আলোকিত মানুষ খেলার মাঠে পয়দা হয় না, আলোকিত মানুষ গান গাইতে থাকলে পয়দা হয় না, হ্যাঁ, আলোকিত মানুষ যা খুশি বক্তৃতার শক্তি থাকলে পয়দা হয় না। আলোকিত মানুষ হয় যিনি সমস্ত আলোর মূল, সেই যিনি আসল নূর, সেই মহান আল্লাহর পছন্দের পথে, নির্দেশিত পথে চললে তখন সে আলোকিত মানুষ হয়। এমনিতে আলোকিত মানুষের কোনো অভাব নেই, তিনি খুব আলোকিত করে দিয়েছেন সব কিছু, তাই না? যারা এরকম শরীয়তের বিধানের বাইরে চলে, পর্দা লঙ্ঘন করে চলে, লোকেরা তাদের ব্যাপারে লিখতে থাকে উনি সমাজ এবং পৃথিবীকে আলোকিত করে দিলেন। এটা এমন এক আলোকিত যে আলোকিত শেষে গিয়ে জাহান্নামে পড়তে হবে। আর এক আলোকিত হলো যেই আলোকিত হওয়ার বিনিময়ে জান্নাতুল ফিরদৌস নসিব হবে। দুই আলোকিত হওয়ার পথ ভিন্ন। একটা হলো সে মানুষের প্রশংসা করে এলো, আর একটা হলো সে আরশের মালিক মহান রব্বুল আলামিনের প্রশংসা করে এলো। মানুষের নজরে সে পছন্দনীয়, প্রশংসিত, আর মহান রব্বুল আলামিনের নজরে সে প্রশংসনীয় এবং প্রশংসিত। দুইয়ের মধ্যে কতটা পার্থক্য, হ্যাঁ? কতগুলো অন্ধ বলল এটা দারুণ সুন্দর, কি চমৎকার, বিশ্বসেরা সুন্দর, আর কতগুলো চক্ষুষ মানুষ বললে যে তো সুন্দর, বিশ্বসেরা গোলাপ, বিশ্বসেরা সুন্দর, তাই না? তো সারা দুনিয়ার অন্ধরা মিলিত হয়ে যদি একটা জিনিসকে সুন্দর বলে, সেটা কি সুন্দর প্রমাণিত হয়? আর একজনও চক্ষুষ মানুষ যদি বলেন যে এটা সুন্দর, তাহলে এটা কি সুন্দর বলে গণ্য হয় না? তো যারা আসমানি ইলম এবং আসমানি শিক্ষা এবং জ্ঞানের অনুসরণে নিজেদেরকে আলোকিত করেন, সেই মানুষরা প্রকৃত আলোকিত মানুষ। এবং তাদেরকে আল্লাহ পাক যে চক্ষু দেন, যে নজর দেন, যে বুঝ দেন, সঠিক আলোর পথ দেখার বুঝ দেন। আল্লাহ পাক তাদেরকে সঠিক আলোর পথ দেখার বুঝ দেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলছেন যে আমি ঈমানওয়ালাদের অভিভাবক, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ঈমানওয়ালাদের অভিভাবক, ঈমানওয়ালাদের দেখভালকারী, ঈমানওয়ালাদের ঘনিষ্ঠজন, ঈমানওয়ালাদের বন্ধু, ঈমানওয়ালাদের একান্ত আপনজন।
ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, মহান আল্লাহ ঈমান ওয়ালাদেরকে সব অন্ধকার থেকে মুক্ত করে একদমই আলোর মধ্যে নিয়ে আসেন, একদম আলোর মধ্যে নিয়ে আসেন। এতে প্রমাণিত হয় যে মানুষ কামেল ঈমানওয়ালা সে একদম আলোর মধ্যে, একদম নূরের মধ্যে জীবন যাপন করে, একদমই নূরের মধ্যে জীবন যাপন করে। এখন এক মানুষ সেই ঈমানওয়ালা বটে কিন্তু চুরি করে, ডাকাতি করে, মিথ্যা বলে, গুন্ডামি করে এবং খারাপ চরিত্র, নোংরা চরিত্র, ঘৃণিত কর্মকাণ্ডে লিপ্ত। সে এক ঈমানওয়ালা, ঈমানের কিছু নূর তো তার মধ্যে আছে, কিন্তু বাকি সে তার জীবনটা যেহেতু পরিশীলিত না, বরং নানান দাগে একদমই দাগযুক্ত, তো এই সকল কদর্য জিনিসের কারণে সে তো এক মলিন জীবনের অধিকারী, সে পূর্ণ নূরওয়ালা কখনো না। আল্লাহ পাক বান্দাদেরকে যিনি নূরের মধ্যে নিয়ে আসতে চান সেটা হলো এমন এক নূর যার মধ্যে অন্ধকারের কোনো চিহ্ন না থাকে। সিনা তার ঈমানওয়ালা, বুকটা তার ঈমানের নূরওয়ালা, অন্তর তার ঈমানের নূরওয়ালা, রূহ তার ঈমানের নূর ও তাজাল্লিতে একদমই আলোকিত, উদ্ভাসিত, উজ্জ্বল প্রজ্জ্বল হয়ে আছে, তাই না? অনুরূপভাবে তার জীবনের প্রতিটি কর্মকাণ্ড, কথা, আচরণ, উচ্চারণ সব ঈমানের নূরওয়ালা, ইসলামের নূরওয়ালা, তাওহীদের নূরওয়ালা। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং জীবনধারার নূরওয়ালা তার জীবনটা। এইরকম মানুষ যারা হয় সব অন্যায় থেকে, সব অপকর্ম থেকে, সব দূষিত জিনিস থেকে অন্তরাত্মাকে, ভিতর বাইরকে, জীবনটাকে যে পবিত্র এবং মুক্ত রাখে, এ মানুষগুলো পূর্ণাঙ্গ আলোকিত। এরা পূর্ণাঙ্গ আলোকিত। এইরকম একদম পূর্ণাঙ্গ আলোকিত মানুষ পৃথিবীতে প্রথম সারিতে আল্লাহর নবী রাসূলগণ, দ্বিতীয় সারিতে নবী রাসূলদের সাহাবীগণ, আর সারা বিশ্বের নবী রাসূলদের সহচরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ। এবং তারা আকাশের তারকা মণ্ডলী থেকে বেশি নূরে আলোকিত, চন্দ্র সূর্যের চেয়ে বেশি নূরে আলোকিত। এক একজন সাহাবী বিআইহিম ইক্তাদাইতুম, তাদের যে কোনো একজনকে যে অনুসরণ করতে শুরু করবে তো সে একদমই আলোকিত হয়ে যাবে এবং জান্নাতুল ফিরদাউসের উপযুক্ত হয়ে যাবে। যে সকল মানুষরা সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝেন না এবং বুঝতে চানই না, এ সকল মানুষরা নিঃসন্দেহে ভুলের মধ্যে আছেন। এরা দুনিয়াতে কখনো সফল কাম হইতে পারবে না, আখিরাতে কখনো সফল কাম হইতে পারবে না। কৌশলের সফল কাম হওয়া এক জিনিস, আর আল্লাহর নুসরা এবং মদদে আল্লাহ পাকের সাহায্য পুষ্ট হইয়া মদদ সে সফল কাম হওয়া ভিন্ন জিনিস। কাফের মুশরিকরাও যুদ্ধে বিজয়ী হয়, আর অথচ সেখানে মুমিনরা পরাজিত হয়। তারা বাহ্যিকভাবে পরাজিত হলেও তাদের এই জুলুম অত্যাচার সহ্য করার বিনিময়ে যেহেতু আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন, এজন্য মূলত তারাই বিজয়ী। বাহ্যিকভাবে অস্ত্রের জোরে, গায়ের বলে অন্যরা, শত্রুরা হয়তোবা জয়ী হয়েও গেল, কিন্তু যাবে চিরদিনের জন্য জাহান্নামে। এমন বিজয় অর্জন করলো যে বিজয় তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। আর মোমেনরা যদি পরাজিত হয় তো তার এই পরাজিত হওয়ার উপরে এই তার যে কষ্ট স্বীকার করছে আল্লাহর জন্য, সেটার উপরে আল্লাহ পাক এতটা সন্তুষ্ট যে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসে মহা বিজয় তাকে দান করবেন। ঈমানের এই সকল বিষয়, ইসলামের এই সকল বিষয় স্পষ্টভাবে বোঝা উচিত, পরিষ্কারভাবে বোঝা উচিত। কোনো বাদশার ছেলে কোনো এক জায়গাতে গিয়ে একা একা ঘুরতে গিয়া সে গুন্ডাদের হাতে ধরা পড়ছে, এমন মারা মারছে, জুতা দিয়ে পিটাইছে, ঝাড়ু দিয়ে পিটাইছে, হ্যাঁ না, লাঠি কিল ঘুষি কিছু বাকি রাখে নাই। এরপরে ড্রেন থেকে নোংরা গান্দা ময়লা উঠে তার গালে লিপে দিছে, তামাম শরীরে লিপে দিছে। দেখলে কত বিশ্রী লাগে, কত কি খারাপ অবস্থা মনে হয় না? তো এ হলো একজন। পরে সে তাকে ছেড়ে দেওয়ার পরে সে কোথাও গেল, দরিয়ার মধ্যে নামলো, গোসল করলো, সাবান দিয়া পোশাক পরলো, এরপরে বের হয়ে আসলো। যখন সে বের হয়ে আসলো তখন ওখানে রাস্তার মধ্যে ওই ড্রেন সাফ করতেছিল দরিয়ার পারে একদল মেথরের দল। পরে ওই ছেলেটা যখন উঠলো, মেথররা চিনে ফেলছে, আরে এই তো বাদশার ছেলে, এইরকম জখম হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, সকলে একদম শ্রদ্ধায় আপ্লুত হয়ে গেছে। রাস্তার লোকেরা দিকে আরে তো বাদশার ছেলে, সকলেই বলছে যে বাদশার ছেলে। বাদশার ছেলে মনে করে সকলে তার প্রতি শ্রদ্ধাশীল হচ্ছে, তাকে সম্মান করতেছে। আর ওই যে মেথর যারা ছিল হৃষ্টপুষ্ট খায় একদম বলিষ্ঠ শক্তিশালী হয়ে ওখানে আসছিল, কেউ তাদের দিকে তাকায়ও দেখে না। বাদশার ছেলে এইভাবে লোকদের দ্বারা লাঞ্ছিত অপদস্থ হওয়ার পরও সে বাদশার ছেলের মর্যাদাতেই আসিনেছে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা?
আর মেথরকে যদি নিয়ে একদম সিংহাসনে বসায় দেওয়া হয় কি ভাইরে অন্তত আধা ঘন্টার জন্য তুই ওই বাদশাহীর মজা উপভোগ কর, তো সে কি মজা উপভোগ করবে? সে কি কখনো এক সেকেন্ডের জন্য অনুভব করবে হ্যাঁ আমি একটু বাদশাহ হইলাম আধা ঘন্টার জন্য? অনুভব করবে সে? আমার প্রিয় বন্ধুরা, এই জন্য কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন যে লিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত তো আল্লাহর, ইজ্জত আল্লাহর রাসূলের এবং ইজ্জত ঈমানওয়ালাদের, আল্লাহ পাকের অনুগত বান্দাদের। সারাটা দুনিয়া যদি নমরুদ আর কাফের, নমরুদ এবং ফিরাউন এবং আবু লাহাব আবু জাহালদের দ্বারা ভরপুর হয়ে যায়, যেদিকে তাকাও সব নমরুদ ফিরাউন। আর গণতন্ত্রের বিধানই এরকম যে সংখ্যাগরিষ্ঠের মতামত সেটা হলো কার্যকর, কি কথা বুঝেন নাই? তো সারা দুনিয়া নমরুদ এবং ফিরাউন আবু লাহাব আবু জাহালদের দ্বারা ভরপুর হয়ে গেলে তখন ইলেকশন হলে সে নির্বাচিত হবে কে? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর পার্টি না নমরুদের পার্টি? যেহেতু গণতন্ত্রের যেটা বক্তব্য সেটাই তো প্রতিফলিত হবে না, কি কথা বুঝেন নাই? কিন্তু সে সারা পৃথিবীর সারা পৃথিবী যখন নমরুদদের দখলে এবং এক একজন এক এক দেশের বাদশাহ হইয়া ক্ষমতাধর হইয়া আছে, আর ওখানে এক দুইজন তিনজন হযরত বেলালের অনুসারী হযরত বেলাল আছেন, তো এর মধ্যে সবচেয়ে মর্যাদাশীল কে? এই নমরুদের লোকগুলো নয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তার অনুসারীরা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, সারা দুনিয়াতে মুসলমান যদি 10 জন থাকে, সারা পৃথিবীর উপর আল্লাহর কসম 10 জন মুসলমান ভারী, এবং এদের মর্যাদা নিশ্চয়ই শীর্ষে। কারণ এই মৃত্যুর পরে ওরা সব জাহান্নামের কীট হবে, জাহান্নামের জ্বালানি হবে। আর এই ঈমানওয়ালারা 10 জন, এরা সব জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করে চিরকালের সম্মানের আসনে আসীন হবেন। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? আমাদের এখানে ঈমানের কথা আলোচনা হয়, দ্বীনের কথা আলোচনা হয়। কোনো এক ইসলামী দল যারা ভীষণ বড় এক গুমরাহির নেতার অনুসারী, ওনাদের এক বড় লিডার একবার বহু বছর আগে, যখন আমাদের এখানে প্রকৃত অর্থেই ছাপড়া মসজিদ ছিল, বাড়ির উপরে পাটাতন ছিল মসজিদের, তো সেই সময় উনি একবার হঠাৎ করে এখানে জুমার নামাজ পড়ছিলেন। পরে আমার সঙ্গে সাক্ষাৎ করছিলেন, পরে বললেন যে এখন থেকে আমি আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসবো। তো সে যেহেতু ভিন্ন এক মতাদর্শী বিশ্বাসী, তো আমি বললাম যে মানে কি ব্যাপার, আপনি এত পছন্দ করে ফেললেন? না, আমি আজকের বয়ান শুনে বুঝতে পারলাম এখানে কোনো দলীয় বয়ান হয় না, এখানে ঈমান এবং ইসলামের কথা হয়, এখানে দ্বীনের কথা হয়। আল্লাহ আমাদেরকে দ্বীন বুঝার তৌফিক দান করেন। আমি অন্তর থেকে বলছি, কারো আক্রমণ করে কথা বলা, হিংসাত্মক মানসিকতা নিয়ে কথা বলা, কখনো এটা হেদায়েতের কথার আলোচনার পদ্ধতি না, উসুল না। খোলা মনে এবং বড় মনের লোকদের সামনে দ্বীনের কথা আলোচনা করাছে। আল্লাহ পাক যাকে তৌফিক দিবে সে গ্রহণ করবে, আর যে গ্রহণ করলো না সেটা তার দায়িত্ব, তার ব্যাপার, তার ফলাফলের বিষয়। সেটা নিয়ে আরেকজনের মাথা ব্যথার বিষয় কি? যে ঈমানওয়ালাদের কর্তব্য হলো ঈমানের কথা, দ্বীনের কথা, আল্লাহর মহব্বতের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলতে থাকা। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে আমার পছন্দের কথাগুলো, আমার দ্বীনের কথাগুলো তোমরা বলতেই থাকো, বলতেই থাকো, বলতেই থাকো। যাদের বুকে ঈমান থাকবে তারা এটাকে গ্রহণ করবে, তাদের জন্য এই ঈমানের কথা তাদের অন্তরকে, জীবনকে প্রভাবিত করবে। বাস্তব সত্য হলো বহু লোক এরকম আছে, আগে থেকে বিপরীত দিকে সিদ্ধান্ত নিয়ে বসে যায়, তখন সে হকের পথে আসা মুশকিল হয়ে যায়, তাই না? আরেকটা নমরুদি সিদ্ধান্ত নিয়ে, মুখালেফ বিপরীত সিদ্ধান্ত নিয়ে কঠিনভাবে বসে যায়, তো হেদায়েতের রাস্তা খুলবে কিভাবে? আর যদি খালি অন্তরেও বসে দেখি কি কথা হচ্ছে, তো আল্লাহ পাক এইরকম অন্তরেও হেদায়েতের নূর দিয়ে দেন। একদম বক্র তবিয়তের লোকেরা যেখানে পর্যন্ত নেক লোকদের সঙ্গে বসতে বসতে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, তো সেখানে যারা এরকম খালি দিল নিয়ে বসে তাদের হেদায়েত কিসের জন্য হবে না? হ্যাঁ, তবে আল্লাহ পাকের বিধানে তুমি চাও তো আমি খুব চাইব, তুমিও চাও। আল্লাহ পাক কাউকে কাউকে সে বান্দার অগ্রসর হওয়া ছাড়াই তাকে ডাক দেন, টান দেন, গ্রহণ করেন, একদম নিজের বানান। বিশ্ব অবাক হয় যে এরকম দুষ্টটা এরকম আলোকিত কিভাবে হলো। এখন তো সে এত আলোকিত, সূর্যের চেয়ে বেশি আলো পৃথিবীকে বিতরণ করতেছে, কিন্তু আল্লাহ পাক যাকে চান এমনটা বানায় দেন। আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন আল্লাহ যাকে চান তাকে একদম টান দিয়া নিজের বানান। কোরআনের কথা এটা। আল্লাহ ইয়াজতাবি মানে টান দেন, ইলাইহি নিজের দিকে, মান ইয়াশা যাকে তিনি চান। এখন কাকে কাকে চাইবেন সেটা কি আমরা জানি? সেই লিস্ট কি আমাদের আছে? ইলেকশনের ভোটের লিস্ট যেরকম থাকে, কে কে ভোটের যোগ্য, সেটা তো লিস্ট থাকে, তাই না?
কিন্তু সেই রকম আল্লাহ কাকে কাকে টান দিবেন সেরকম কোন লিস্ট কারো কাছে আছে? এজন্য সব মানুষের প্রতি এক ধারণা রাখা চাই, কি জানে আল্লাহ পাক কাকে টান দেন আর একদমই চেঞ্জ হয়ে সে মস্ত বড় কেউ হয়ে যায়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে চতুর্দিকে কাফের আর মুশরিকের দল, কে যে মুসলমান হবে আর হবে না তা তো অজানা ছিল। কিন্তু দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, হ্যাঁ না, তিনি পর্যন্ত তখনও কাফের এবং মুশরিক। হ্যাঁ, আবু সুফিয়ান তখনও কাফের মুশরিক, এবং কাফের মুশরিক শুধু না, কাফের মুশরিকদের মহান নেতা, বড় মাপের লিডার। কিন্তু মক্কা বিজয়ের দিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যে তিনি গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি নিয়ে গেলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন যে চলেন আপনি আমার সঙ্গে। ইয়া আল্লাহ, সেখানে যাওয়ার পরে মাশাআল্লাহ একদম সে কাজ হয়ে গেছে। সাহাবী তো হয়ে গেছেন, কত বড় সাহাবী হয়েছেন হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বলতে আমরা বাধ্য, তো কোথায় ছিলেন, কোথায় চলে গেছেন? অথচ ওহুদের যুদ্ধে তো আবু সুফিয়ানও নেতৃত্ব দানকারী। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো আল্লাহ পাক আয় দোস্ত আইয়াম জব ভালে আতে হ্যাঁ ঘাত মিলনি কি ও খুদা আপ হি বতলাতে হ্যাঁ। আল্লাহ পাক যখন চান তো কোনো বান্দাকে সে মর্যাদার শীর্ষে পৌঁছায় দেন, মর্যাদার শীর্ষে পৌঁছায় দেন। সে ময়মনসিং গেলেন হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমাদের উস্তাদ, আমাদের মহান বুজুর্গ, সারা বিশ্বের বুজুর্গানে তিনের অন্যতম। তো ময়মনসিংহে একদল অ্যাডভোকেট তারা আমাকে বললেন যে আপনি একটু হুজুরের সঙ্গে আমাদের দেখা করে দিন। আমি তখন ময়মনসিংহ জামিয়া ইসলামিয়াতে শিক্ষক ছিলাম। তো হযরত হাফিজ হুজুরকে আমরা জামিয়া ইসলামিয়াতে নিয়ে গেলাম, সেখানে হুজুর বসলেন, দপ্তরে ইহতিমামের পাশের রুমে বসলেন। এখন ওই অ্যাডভোকেটরা, আমি তাদেরকে ডাকলাম, তারা আসলেন, একদম সে নতুন চাঁদের মতো গোল হয়ে বসছেন, মানে ঠিক এইভাবেই। তো ওনারা কথা বলতে চাইলে আমি বললাম হুজুর তারা একটু কথা বলতে চান। বলে হ্যাঁ হ্যাঁ বলুক। তো তারা বললেন কি কি জানি প্রশ্ন করে, গণতান্ত্রিক প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন। তো হাফিজ, আমি মনে মনে ভাবতেছি যে আমরা হুজুরের কাছে হাদিসের কিতাব পড়লাম, কি ঠান্ডা এবং শান্ত হুজুর, না হাদিস সম্পর্কে তো তিনি ব্যাখ্যা দিতে জানেন, কোরআনের ব্যাখ্যা দিতে জানেন, রাজনৈতিক তো জটিল এবং কঠিন এই ঝামেলার প্রশ্ন, এগুলির উত্তর হাফিজ হুজুরের মতো জিকিরওয়ালা বুজুর্গ কোত্থেকে দিবেন? তা আমি খানিকটা বিব্রত বোধ করতেছিলাম। হুজুর টাস টাস করে যখন জবাব দিতে থাকলেন, ওদের মাথা নিচু হয়ে গেছে, আমরা অবাক হয়ে গেছি যে আরে কি ব্যাপার, এগুলি কেমনে বললেন হুজুরে? ওরা তো ভীষণ হুজুর আমরা বুঝে ফেলছি, আর আমরা জিজ্ঞেস করতে হবে না। অনেক প্রশ্ন নিয়ে প্রস্তুত ছিল, কিন্তু আল্লাহ পাকের মদদ সাহায্য যার সঙ্গে থাকে, এভাবে আল্লাহ তাদেরকে কামিয়াব বানায় দেন, বিজয়ী বানায় দেন। অশীতিপর বৃদ্ধ এই বুজুর্গ মুহূর্তের মধ্যে তাদেরকে প্রচন্ড ভাবে প্রভাবিত করলেন। পরে তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ একজন, তিনি আগে আসলেন এবং বললেন যে হুজুর আমাকে একটু দোয়া করে দেন। যেমন বুজুর্গ আনদিনকে দেখলাম অনেক মানুষ এরকম করে, কাছে আইসা বল হুজুর আমাকে একটু দোয়া করে দেন। কেউ চায় যে আমার মাথায় একটু হাত বুলাইয়া দেখ, বা আমার একটু ছুঁয়ে দেখ, বা আমাকে একটু দোয়া করে দেখ। এই যেই কাছে আসছে না ওই অ্যাডভোকেট, তো হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এরকম করলেন, এই গালের দুই পাশে নিজের হাত দিয়ে হাত বুলাইয়া দিলেন, আদর করে দিলেন। আর ওই লোকটা কাঁদতে শুরু করলো, অ্যাডভোকেট, যে হুজুর আপনার হাত লাগছে আমার এই দুই গাল, আমার গালের মধ্যে, আমি আর আজকে থেকে দাড়ি ছাঁচবো না, আমি দাড়ি রেখে দিলাম। আল্লাহু আকবার। কি বুঝতেছেন প্রিয় বন্ধুরা, কোথায় ছিল এই মানুষটা, মুহূর্তের মধ্যে কিভাবে পরিবর্তন হয়ে গেল। এজন্য সে মুসলমান দরকিতা ও মুসলমান দরগুর। এক বুজুর্গ বলছিলেন যে হে মুসলমান, যে ইসলামের যত কথা সেগুলো কিতাবের মধ্যে আছে, আর মুসলমান যারা তারা কবরস্থানে আছে, পৃথিবীর বিভিন্ন দেশের কবরস্থানের মধ্যে মুসলমান শুয়ে আছে। তোমরা মুসলমান হও, তোমাদের ইসলামী জিন্দেগি দেখলে অন্যেরা সহজেই ইসলাম কবুল করবে। এখন তো তোমরা এমন মুসলমান যে তোমাদের জিন্দেগির বিভিন্ন অধ্যায় কালো এবং দূষিত এবং আপত্তিকর এবং তীব্র সমালোচিত। এই কারণে অন্যান্য মানুষরা যখন তোমাদেরকে দেখে এরা দিনদার মানুষ, তখন তারা দেখে এমন দিনদার যে পয়সায় ফাঁকি দেয়, ব্যবসায় ফাঁকি দেয়, লেনদেনে ফাঁকি দেয়, যে মালামাল নেওয়ার পরে পালায়া চলে যায় আর দেয় না, হ্যাঁ না। এবং এমন দিনদার যে বড় হুজুর নামে পরিচিত এলাকাতে, কিন্তু সেই হুজুরে মানুষের শত শত কোটি টাকা নিয়ে পালায়া সৌদি আরব গিয়ে পালাইছে, এখন পর্যন্ত ফিরে আসে নাই। অথচ বড় বড় হুজুরদের খাদেমও ছিল। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এইরকম মুসলমান আর দিনদারকে দেখলে অন্য মানুষরা ইসলামের দিকে আগে আসার রাস্তা তৈরি হয়।
মসজিদে দেখলে তার নামাজ, তার কথা, তার বয়ান মনে হয় যে একদম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। আর যখন বাইরে যায় এমন সব কাণ্ডকীর্তি করে মানুষ অবাক হয় যে এই চুনি নামাজ, এই চুনি সেজদা, নামাজ এই চুনি। এটা একটা মজার কথা। এখানে তো পোলাপান না, বুড়ো বুড়ো মানুষ এবং বয়স্ক লোক, বুঝের লোক, এটা বলতে সমস্যা কি? মাওলানা জালালউদ্দিন রুমি যদি বলে পার পাইতে পারেন, তো আমরা তাদের পাশে দাঁড়ায় বললে এমন কঠিন সমস্যা তো হওয়ার কথা না। কিছু তো বিষয়ে হালকা ছাড় থাকলে থাকা উচিত। সেটা হলো যে এক বুজুর্গ মানুষ ছিলেন, বহুত বড় ওলি আল্লাহ। তো ওনার স্ত্রী তো ছিল, আর একটা সুন্দরী বান্দি ছিল। বান্দি মানে যে পয়সার কিনা কৃতদাসী। তো সে তো স্ত্রীর মতো, ইসলামের বিধান মোতাবেক। কি কথা বুঝতেছেন? চাকর চাকরানির ব্যাপার না, যারা কৃতদাসী প্রকৃতপক্ষে শরীয়তের দৃষ্টিতে, তো তারা স্ত্রীর মতো হয়। তো স্ত্রী দেখতেন যে এইটা সুন্দরী এক দাসী কোন সময় কি ঘটনা করে হুজুরে ঠিক তো নয়, এজন্য আমার খেয়াল রাখতে হবে। সব সময় কঠিন পাহারাদারি, ভীষণ পাহারাদারি। তো ওই বেচারির সঙ্গে হুজুরে কখনো স্পেশাল সাক্ষাৎ করার কোনো চান্স পান না। একদিন বেচারি লম্বা কাজে ঢুকছিল, যে সেখান থেকে ফারেক হইতে বেশ সময় লাগবে। এই সময় হুজুর একটু ইশারা দিয়েছেন, তো ও পাশের রুমে গেছে। পরে ওর ভিতরে স্ত্রীর খেয়াল হলো না জানি কি ঘটে, দৌড়ে আসছে। যেই জোরে আওয়াজ শুনতেছিলেন হুজুর তাড়াতাড়ি আল্লাহু আকবার নামাজের দাঁড়ায়, যে নামাজের নামাজ মানে নামাজের নিয়ত ছাড়া এমনি নামাজের দাঁড়ায় কেবল আমাকে ঠোঁট নাড়তেছেন, বোঝা যায় যে কিছু কেরাত পড়তেছেন হয়তোবা, কিন্তু এটা ছিল একটা মানে কৌশল বাঁচবার জন্য, স্ত্রীর ঝামেলা থেকে বাঁচবার জন্য। পরে স্ত্রী আয়েশা যখন দেখলেন যে ও দূরে এক জায়গায় দাঁড়ায় আছে আর হুজুরে তো নামাজ, পরে বলো যে কি করি তাহলে, বুঝবো কেমনি? কিন্তু নামাজের মধ্যে স্ত্রী তো স্ত্রী হয়, ওই তো গাউসে আজমের স্ত্রীও স্ত্রী। ও মনে করে কি গাউসে আজম থোড়াই মনে করে, বড় পীর জিলানি বা পীর সাহেব কেবলা থোড়াই মনে করে। পরে পায়জামা টেস্ট করে দেখে যে ঝামেলা। পরে তখন মাওলানা জালালউদ্দিন রুমি এই ঘটনা বয়ান করছেন, যে তখন তিনি তখন ওই স্ত্রী বলতেছেন এই চুনি সেজদা, নামাজ এই চুনি সেজদা, এত গভীর নিমগ্নতার সাথে, আর কাপড় চোপড়ের দশায়। না না, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। হ্যাঁ, সুস্থ সুন্দর একটা পূর্ণাঙ্গ আলোকিত জীবন আমাদের দরকার। আমার প্রিয় বন্ধুরা, আমি আল্লাহর কসম করে বলি, আমাদের এই বয়সে পৃথিবীর বহু বই পুস্তক পড়ার তৌফিক হয়েছে। বহু জ্ঞানীদের বই পুস্তক পড়লাম, রাজনীতিবিদ, গণতন্ত্রওয়ালা, বড় বড় ব্যারিস্টার, বড় বড় সাহিত্যিক, বড় বড় কবি, কতজনের বই পুস্তক পড়লাম। এবং পৃথিবীর বিভিন্ন রাজনৈতিক দলের এবং রাজনৈতিক মতবাদের বিশ্ববিখ্যাত যারা এই মহাপুরুষ নামে মানুষের কাছে পরিচিত, আমরা তাদেরও বই পুস্তক পড়ে দেখলাম না। কিন্তু ইসলামের সামনে তাদের জীবন কিছুই না, ইসলামের আলোর সামনে কিছুই না, একদম কোনো কিছুই না, তাই না? এই জন্য যদি সত্যিকার ভাবে আমরা আমাদের দুজাহানকে সফল, সুন্দর, শান্তিময়, কামিয়াব করতে চাই, একটা মাত্র পথ, সেটা হলো মহান আল্লাহর প্রেরিত পবিত্র কোরআন। এই কোরআনকে অনুসরণ করব এবং মহান রব্বুল আলামিন যে রসুল আমাদের জন্য পাঠাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। নিঃসন্দেহে আমরা সর্বত্র কামিয়াব। কোন বড় পীর জিলানী এই কথা বলবেন না, কোন খাজা মঈনুদ্দিন চিশতি এই কথা বলবেন না কখনো, মানুষ তো আমাকে দেখতে পারে না, মানুষ তো আমাকে সম্মান করে না, মানুষ তো আমাকে ইজ্জত দেয় না, কেউ তো আমাকে বড় চেয়ার দেয় না, কখনো এই কথা তারা বলবেন না। কারণ আল্লাহ পাক ওয়াদা করছেন যে কামেল ঈমানওয়ালা হলে বড় কুরসি আমি নিশ্চয়ই তোমাকে দেব, বড় সম্মানের অধিকারী আমি নিশ্চয়ই তোমাকে করব। লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। এবং কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমরা আমাকে সর্বোচ্চ আনুগত্য করে দেখায় দাও, আমি তোমাদেরকে সর্বোচ্চ সম্মানের আসন দিয়ে দেখায় দেব। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে উচ্চ সম্মানওয়ালা ওই বান্দা সে যে আল্লাহকে সবচেয়ে বেশি মানে, সবচেয়ে বেশি মহব্বত করে, আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা নত করে। আল্লাহর সামনে যে মাথা নত করে, আল্লাহ তাকে সারা দুনিয়াতে তার মাথাকে উন্নত করেন, তাকে সবচেয়ে বেশি সম্মানিত করেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য কলা কৌশল এবং চালাকি বান্দামির দ্বারা এই সম্মানের বড় চেয়ার নেওয়ার জন্য চেষ্টা করা একদমই একটা ধোঁকার বিষয়, একদমই একটা ধোঁকার বিষয়, একদমই একটা ভুল বিষয়।
এগুলো করে কোনো ফায়দা নেই। কেউ আমাকে জিজ্ঞাসা করুক বা না করুক, এটা আমার কোনো দরকার নাই। আমার আল্লাহর সঙ্গে আমার সম্পর্কটা ভালো থাকলেই হলো, আমার আল্লাহর সঙ্গে আমার সম্পর্কটা সুন্দর থাকলেই হলো, এটা আমাকে দেখতে হবে। সারা জাহাঁ খেলাফ হো परवाना चाहिए, मद्देनजर तो मर्जी जाना ना चाहिए। अब इस नजर से जांच के तो करिए फैसला, क्या क्या तो करना चाहिए और क्या क्या ना चाहिए, है ना। সারা দুনিয়া আমার বিরুদ্ধে যাক, আমার আল্লাহকে আমি মানার কারণে, আমার রসুলকে আমি ভালোবাসার কারণে, আমার দিন শরীয়ত মোতাবেক আমি চলার কারণে আমি সেটার কোনো পরোয়া করি না, है ना। আমার আল্লাহ খুশি तो सब ठीक है, আমার আল্লাহ নারাজ सब बर्बाद हो गए। जो उनकी खुशी है वो मेरी भी खुशी है, जा दिल तुझे छोड़ा कि जिधर वो हैं उधर हम। আমি কারো কথা শুনবো না, আমার নিজের কথা আমি শুনবো না, আমার আল্লাহর খুশি যেদিকে আমি ছুটবো শুধু সেদিকে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। তো পবিত্র কোরআন সমগ্র বিশ্ববাসীর জন্য আলোর কিতাব, হেদায়েতের কিতাব এবং সফল হওয়ার জন্য এই কিতাব। তো আল্লাহ পাক এবং এই কিতাব নাজিল হয়েছে কি জন্য? সাইকুল হাদিস বানানোর উদ্দেশ্যে এবং পিসা হুজুর বানানোর উদ্দেশ্যে, হ্যাঁ না। যে বক্তা এবং ওয়াইজ ইসলামের খুব প্রচারক বক্তা, খুব বড় বক্তা হবে, এই উদ্দেশ্যে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই মহিমান্বিত আসমানি কিতাব তোমাদেরকে যে আমি দিলাম, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, এই কিতাব বিশ্বের মানুষদেরকে মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি, তোমরা সব মুত্তাকি হও। কোরআনের মূল শিক্ষা, মূল আবেদন, মূল বিষয়ের প্রতি অধিকাংশ মুসলমানের লক্ষ্য নাই। এমনকি দ্বীনি লাইনে লেখাপড়া করে আলেম ওলামা হয়, তালবে ইলম হয়, বড় হুজুর হয়, এদের মধ্যে অধিকাংশ লোকদের এই বিষয়টার উপর নজর থাকে না যে কোরআন আসছে আমাকে মুত্তাকি বানানোর জন্য। কিন্তু না, সাইকুল হাদিস হয়ে খুশি, সাইকুল ইসলাম হয়ে খুশি, আমি সাইকুল হাদিস, আমি বড় হুজুর, আমি বড় মুফতি। বড় মুফতি হওয়া জরুরি না, বড় সাইকুল হাদিস হওয়া জরুরি না, বড় হুজুর হওয়া জরুরি না, পীর সাহেব হওয়া জরুরি না, আল্লাহর কসম মুত্তাকি হওয়া জরুরি। সাইকেল হাদিস হলে তার জন্য জান্নাতের কোনো গ্যারান্টি নাই। কথা বুঝতেছেন আপনারা? বিশ্ববিখ্যাত পীর সাহেব হলে তার জন্য জান্নাতের কোনোই গ্যারান্টি নাই। কিন্তু যদি মুত্তাকি হয়, আল্লাহর কসম তার জন্য জান্নাতুল ফিরদাউসের গ্যারান্টি। এই কথা যেন আমরা বুঝি এবং মনে রাখি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সেই বুঝ দান করেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী হোক কিংবা পুরুষ, যে আমার পছন্দ মোতাবেক ইসলামী জিন্দেগি বানাবে এবং তার অন্তরে ঈমান আছে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তো আমি নিঃসন্দেহে দুনিয়ার জীবনটাকেই তার জন্য সুখময়, শান্তিময় অবশ্যই বানায় দিব। গ্যারান্টি দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, দুনিয়ার জীবনকে তার সুখময় শান্তিময় বানায় দিবেন। বুঝা গেল ঈমান আর ইসলামী জিন্দেগি যার মধ্যে থাকবে, নিঃসন্দেহে দুনিয়াতে এক জান্নাতের মধ্যে সে বসবাস করবে। मैं रहता हूँ दिन रात जन्नत में गोया, मेरे बाग दिल में वो गुलकारियां है। এজন্য ভারতের মহান বুজুর্গ খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে আল্লাহর দ্বীনের উপর চলার বরকতে এবং আল্লাহ ওয়ালা লোকদের সঙ্গে উঠা বসার বরকতে এমন এক জিন্দেগি আল্লাহ তাআলা আমাকে দান করছেন, আমার মনে হয় যে দুনিয়াতে দিন রাত আমি জান্নাতের মধ্যেই বসবাস করি। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক বলছেন যে ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যেই বান্দারা আমি আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসে তাদের জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়, এবং যারা আল্লাহর জন্য একসাথে বসে তাদের জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়, যারা আল্লাহর জন্য পরস্পর সাক্ষাৎ করে তাদের জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়, আর যারা আল্লাহর জন্য কোনো আল্লাহর বান্দাকে কিছু দেয়, হাদিয়া তোহফা কোনো কিছু তার মাল খরচ করে, তো তার জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়। মুতাবাজিরিনের তাসারুক সত্যি তর্জমা কেন করলাম, একটু হাদিসের সরাটা দেখে নিয়ে, কথা বুঝুন না, এটা নিয়ে এখন লম্বা আলোচনার সময় তো আমার নাই। এবং এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমাদের মনের মধ্যে খারাপ খারাপ খেয়াল আসতেই থাকে, উল্টা পাল্টা কথা, অথচ দাড়ি সাদা, চুল সাদা, বুড়া মানুষ, জুব্বা গায়ে, হ্যাঁ না, হাতে তসবিহ, কিন্তু আজে বাজে কথা মনের মধ্যে আসে। কি কথা বুঝেন নাই? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এরকম হয়েছিল যে এমন সব কথা সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সব কথা অন্তরের মধ্যে অনিচ্ছা আসে, এগুলো বুকে বলার চেয়ে আগুনে পুড়ে যাওয়া ভালো, আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়া ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আওয়াকাত ওয়াজাতুমু, এইরকম খেয়ালাত তোমরা, এরকম ওয়াসওয়াসা, এরকম বাজে জিনিস অনিচ্ছাকৃত তোমাদের ভিতরে তোমরা পাইতেছো, দেখতেছো? হ্যাঁ।
এরকম হচ্ছে যার সরিহুল ঈমান, এর অনিচ্ছাকৃত ভাবে, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত এরকম দুনিয়ার যত নোংরা আজে বাজে খেয়াল ভিতরে আসা, এই তোমার ঈমানের সুস্পষ্ট দলিল, শক্তিশালী দলিল। কারণ যার ঘরে এক পয়সা নাই, দিন আনে দিন খায়, তিন বেলা, এক বেলা খায়, তিন বেলা লম্বা হয়ে শুয়ে থাকে, ওর ঘরে চোর যাবে কি মরতে? যার ঘরে সোনা চাঁদি টাকা পয়সা ধন দৌলত ডলার এরকম বিপুল থাকে, চোর তাকে টার্গেট বানায়। ঈমানের মহাদৌলত এবং জওয়াহরাত যার সিনাতে আছে, শয়তান তাকে টার্গেট বানায়, তার উপরে কি হামলা চালায়, আজে বাজে ভিতরে, তার ভিতরে নানান ফোকাস করে চেষ্টা করে ওর একটু ডিস্টার্ব করে সরাই দেওয়া যায় কিনা, বিচ্যুত করা যায় কিনা। আর যারা পাকা নমরুদ এবং ফেরাউন হয়ে আছে, তাদের কাছে শয়তানকে এরকম ডিউটি করার দরকার নাই, কারণ তারা জানে যে এটা মুস্তাকিল শয়তান, আলাদা শয়তান এবং শয়তানের বিশ্বসেরা খলিফা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা জাল ওয়াসাবিসা কলবি খাশিয়াতাকা ওয়া যিকরাক। আল্লাহ, আমার মনে যে আজে বাজে কথা আসে, এইটাকে আপনি একদম আপনার ভয়, আপনার মহব্বতে, আপনার আনুগত্যে পরিবর্তন করে দেন, আপনার জিকিরে পরিবর্তন করে দেন। ওয়াজাল হিম্মতি ও হাওয়ায়া ফিমা তুহিব্বু তারদা, আমার মনের যত ইচ্ছা, ইরাদা, অভিপ্রায়, হ্যাঁ, এবং আমার মনের অনুরাগ, এই সবটা আপনার সন্তুষ্টির পথে, আপনার দ্বীনের পথে আপনি বানায়া দেন এবং কবুল করেন। আমার মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিপ্রায় এবং সে আমার সব রকমের চেষ্টা মেহনত, এটা যেন আপনার সন্তুষ্টির পথে নিবেদিত হয়, আপনি আমাকে সেই তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জন্য কবুল করেন। এক আয়াত শরীফ পড়ছিলাম, দুইটা হাদিস শরীফ পড়ছিলাম, সেটার তরজমা শুনিয়ে দিলাম। আল্লাহ আমাদেরকে খুব কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। জুমার পরের মজলিসে ওই সময় কিসা শুনাইতেছিলাম না, যে বান্দির কিসা, কিন্তু সেটা যা ছিল ওইটা আমি ওই সময় ভুলে গেছিলাম, মানে ছেড় ওইটা। তো পরে আমার বয়ান শেষ, নামাজের দাঁড়াবো, ওইটা ছেড় মনে হয়েছে। পরে আমার দিলে আসছে যে আম মাঝমাতে আল্লাহ পাক আমার ভুলাই দিয়েছেন ওই শব্দ, যে এসা শব্দ, সেটা ভুলাই দিয়েছেন পুরা, যে ওইটা আমার মুখ দিয়ে আসেই নাই, আমি কল্পনা করেও সেটা হাজির করতে পারি নাই। হালাকে সেটা ছিল এই যে এখন তো তোমরা আসো, বাস ঠিক আছে। হ্যাঁ, তো ওই মহিলা, তার স্ত্রী তখন বলছেন, এই চুনি খুশিয়া, নামাজ এই চুনি, খুশিয়ার দশা এই, আর নামাজ এইরকম নিমগ্নতার সাথে, এই চুনি খুশিয়া নামাজে এই চুনি। দেখো ওই সময় এটা একদমই ইয়াদ আসে না আমার, আল্লাহ তাআলার মেহেরবানি ছিল। আল্লাহ তাআলা মাফ করুন। চলো, এখন তোমরা মজা পাওয়ার দরকার ছিল, তোমাদেরটা হয়ে গেছে। সে তো টেস্ট করছে যে দেখি হুজুর কোন মাকামে আছে। চলো, আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আসি। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715
80 18 69, 80 18 69, 01715। 80 18 69, বাহ বাহ, যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিচ্ছে।